টুংটুং ছিল এক গরিব কৃষক। সে সারাদিন খেতে কঠোর পরিশ্রম করত, কিন্তু সন্ধ্যা হতেই তার সমস্ত ক্লান্তি স্ত্রী সুশীলা এবং ছেলে সিন্টুর মুখ দেখে নিমিষেই দূর হয়ে যেত। গ্রামের সব ছেলে মেয়েরা সন্ধ্যায় মাঠে খেলাধুলা করত, কিন্তু সিন্টু ঘরের উঠোনে বসে একা একা থাকতো, কারণ জন্ম থেকেই সিন্টু অন্ধ ছিল। সে কখনোই পৃথিবী দেখেনি, কিন্তু তা সত্ত্বেও এই নিয়ে তার মনে কোনো দুঃখ বা অভাব ছিল না, কারণ তার বাবা টুংটুং তাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতো। টুংটুং প্রতি সন্ধ্যায় সিন্টুকে কাঁধে বসিয়ে পুরো গ্রাম ঘোরাতো এবং বলতো, তুই কোনো চিন্তাই করিস না বাবা, আমি যতদিন বেঁচে আছি আমি তোর চোখ। কিন্তু একদিন গ্রামে এক ভয়ানক রোগ ছড়িয়ে পড়লো। দুর্ভাগ্যবশত টুংটুং সেই রোগে আক্রান্ত হলো এবং মারা গেল। তবে তার ছেলে এর কিছুই জানতো না। অন্যদিকে তার স্ত্রী সুশীলা মানসিকভাবে ভেঙে পড়েছিল, কারণ সে জানতো এই অন্ধ ছেলে যদি জানতে পারে যে তার বাবা আর নেই, তবে সে এই শোক সহ্য করতে পারবে না। একদিন ছেলে জিজ্ঞেস করলো, মা বাবা কোথায়? কথাটি শুনতে সুশীলা কাঁদতে কাঁদতে বলল, বাছা, তোর বাবা শহরে গেছেন তোর জন্য ওষুধ কিনতে। কিন্তু এই কথা শুনে সিন্টু হেসে উঠে বলল, মা তুমি কেন মিথ্যা কথা বলতেছো? বাবা তো এখন আমার পাশেই বসে আছে, তিনি তো আমার হাত ধরে আছেন। ছেলের কথা শুনে সুশীলার আত্মা কেঁপে উঠলো। সে কিছুই বুঝতে পারলো না। তার আগে ভাই, তুমি যদি ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলে ইনকাম করতে চাও, তোমাদের জন্য বেস্ট অ্যাপস হবে উইন জোন ট্যুর। তোমরা এখানে অসংখ্য ধরনের মুড পেয়ে যাবে। তাছাড়া এখানে পেয়ে যাবে তোমরা লস্ট উইন ম্যাচ। তাছাড়া ভাই তোমরা এখান থেকে তোমাদের নিজের আইডিতে টপ আপ করতে পারবে। বিস্তারিত জানতে দেখো নিচে একটা আইডি মেনশন করছি, ওইখানে গিয়ে তার ভিডিওগুলো দেখে আসো। সেই দিনের পর থেকে গ্রামের মানুষ যখনই ওই পথ দিয়ে যেত, দেখতো অন্ধ সিন্টু একা একাই কি যেন বিড়বিড় করতেছে, আর বাতাসে হাত দুটো উপরের দিকে তুলে ধরেছে, যেন কেউ তাকে কাঁধে তুলে নিতে চাইছে। সবাই ভেবেছিল বাবার শোকে হয়তো ছেলেটা পাগল হয়ে গেছে। দেখতে দেখতে অনেক মাস কেটে গেল। একদিন সুশীলা খেতে কাজ করতেছিল, আর সিন্টু ঘরে একা একা বসেছিল। তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। হঠাৎ আকাশে তীব্র বজ্রপাত শুরু হলো। পুরো গ্রাম একেবারে নিস্তব্ধ হয়ে গিয়েছিল, কারণ বজ্রপাতের ভয়ে কেউ ঘরের বাইরে বের হচ্ছিল না। ঠিক তখনই এক বিকট শব্দে একটি বাস সরাসরি টুংটুংয়ের ঘরের উপর এসে পড়লো এবং পুরো ঘরে আগুন ধরে গেল। ঘরের ভিতরে থাকা অন্ধ সিন্টু কিছুই বুঝতে পারতেছিল না যে চারপাশে কি ঘটতেছে। সুশীলা ক্ষেত থেকে দৌড়ে ঘরে পৌঁছালো, কিন্তু এসে দৃশ্যটি দেখে সে চিৎকার করে কেঁদে উঠলো, আমার বাচ্চা ভিতরে আটকে আছে, কেউ আমার ছেলেকে বাঁচাও। গাইস, এরপরে কি হতে চলেছে যদি তোমরা সবাই সেটা দেখতে চাও, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং টিকটক ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দাও এবং কমেন্ট বক্সে কমেন্ট করো পার্ট 2 চাই।